তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করতে এলাম। তোমরা অনেকেই আছে ফোনটাকে এইভাবে ইউজ করো, এইভাবে ইউজ না করে এইভাবে ইউজ করতে শেখো, তাহলে দেখবে তোমাদের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে। তোমরা অনেকেই আছো আমার মতন যারা ভিডিও তৈরি করতে খুব পছন্দ করো, সোশ্যাল মিডিয়া খুব পছন্দ করো, ব্লগ করা পছন্দ করো, রিলস করতে খুব পছন্দ করো, কিন্তু সাহস পাও না। অনেকেই আছো যারা ডান্স ভালোবাসো, গান ভালোবাসো, কিন্তু সেটাকে নিয়ে এগোতে পারছো না। আর আমাদের ইন্ডিয়াতে তো বেশিরভাগই আমাদের যত ইউটিউবার আছে সব ইন্ডিয়াতে এত নিজের ইচ্ছাটাকে মেরে লোকের ভিডিও স্ক্রল করছি। আর ভাবছি যদি আমি করতে পারতাম, তো ভাবছি যে ভালো ক্যামেরা নেই, ভালো ব্যাকগ্রাউন্ড নেই, ভালো সাউন্ড নেই, আমি পারবো না, আমার কথা বলা ঠিকঠাক আসে না, এরকম অনেকেই ভেবে পিছিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমি বলবো যেটা আছে সেটাকে নিয়ে শুরু করো। আমিও এরকম অনেক আমি যেন জানতাম না তো, আমিও খুব পছন্দ করি সোশ্যাল মিডিয়া। আমি যখন থেকে টিকটক আছে, সালটা ঠিক আমার মনে নেই, তবে আমি যখন থেকে টিকটক উঠেছে তখন থেকে আমি সোশ্যাল মিডিয়া করি। তখন আমার ছেলে 2-2.5 বছরে বা 3 বছরে এরকম কিছু একটা হবে সামথিং। তো সেই থেকে আমার সোশ্যাল মিডিয়া প্রচুর পছন্দ। আমি ইউটিউব খুলেছিলাম নিজে থেকে, নিজে ভর্তি করে টিকটকও করেছিলাম 2-1টা ভিডিও, কিন্তু তারপর বন্ধ করে দিয়েছিলাম। টিকটক করতে করতে ইউটিউব করলাম, ইউটিউবে একটা চ্যানেল খুললাম, সেটা একটু মানে নিজের ভুলের দোষের বন্ধ হয়ে গেছে। তারপরে আর একটা ইউটিউব চ্যানেল করলাম ডান্স, যেহেতু আমি ডান্স খুব ভালোবাসি, সেটাও বন্ধ হয়ে গেল একটু প্রবলেম, একটু সমস্যার জন্য। বন্ধ হয়নি, আছে, কিন্তু ডান্স করা বন্ধ করে দিয়েছি। সেখানে ভিডিও এমনি আপলোড করি বা ইউটিউব ভিডিও দেখি, কিন্তু ভিডিও আর সেভাবে কিছু হয় না, মানে বন্ধই ধরতে পারে। তারপর আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম, এইটা যেটা দেখতে পাচ্ছ, এটাতে ভাবছি যে আর যত যাই পারে সাবস্ক্রাইবার নাই হোক, ফলোয়ার যাই ভাবে, যেভাবে হোক, ঝড় জল বৃষ্টি, আমি বুড়ি হয়ে যাই, যাই হয়ে যাই, আমি ডিপ্রেশনে থাকি, টেনশনে থাকি, যেভাবে থাকি আমি ভিডিও করতে থাকবো। সে ডেলি ব্লগ মানে ডেলি ব্লগ, যে কোনো প্রকারের যা হোক কিছু আমি আপলোড করতে থাকবো। আমি একটা জিনিস জানি, যেটা আমি মহাদেবের স্মরণে আসার পরে একটা জিনিস শিখেছি, পজিটিভিটি, ম্যানিফেস্টেশন। এইগুলোকে সামনে রেখে ডিপ্রেশন, টেনশনটাকে পিছনে রাখতে হবে। এই দুটো জিনিস সামনে রেখে, এই দুটো জিনিস যদি পিছনে রাখতে পারো না, তাহলে তুমি তোমার লাইফে কিছু করতে পারবে। সবার দ্বারা চাকরি হয় না, সবার দ্বারা কিন্তু সংসারটাও হয় না। আমি সংসারও করি, বাইরে কাজেও যাই, আবার সোশ্যাল মিডিয়াকে প্রচণ্ড ভালোবাসি। মানে এটা একটা মানে কী বলবো, এটা একটা আলাদা সাইডের ভালোবাসা, খুব ভালো লাগে করতে। আমি কন্টিনিউয়াসলি সেই কবে থেকে খেটে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কিছু হয়নি। আর কিছু হালও ছাড়িনি, কিছু হয়নি, যেমন আমি হালও ছাড়িনি। আমি আমার সব দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে, আমি 3তলা বাড়ি, কিন্তু সেরকম ব্যাকগ্রাউন্ড কিছু নেই। তবু আমি একদম ছোটো ছাদ, এই ছোটো ছাদটা এসে আমি আমার নাচের ভিডিও করতাম। আর এখানেই আমি এই যে যখন এই বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে না, খুবই সমস্যা হচ্ছে, তাও আমি বৃষ্টি আসছে, মানে বৃষ্টি আসছে না, রোদ উঠছে তখন আসছি, বৃষ্টি আসছে ভিজে যাচ্ছি, ছুটে ছুটে চলে যাচ্ছি, এরকমভাবে আমি ভিডিও করছি। ভিডিও মাঝে মাঝে করতে পারছি না, তারপরে সংসারের সব কিছু কাজ বাজ ছেড়ে আমি ভিডিও এডিট করি, রাত জেগে ভিডিও এডিট করি, এতটাই সব বুঝতেই পারছো। তো আমি ভাবলাম যে সব কিছু সেই চ্যানেলগুলোকে সাইডে রেখে আছে, দিয়ে আবার নতুন করে একটা ইমেল আইডি খুলে নতুন করে এই জায়া ফার্স্ট 999 এই চ্যানেলটা খুললাম। এটা থেকে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবই লিঙ্ক করা আছে। তো এই ফার্স্ট বলবো না, এটাই লাস্ট আমি হিসেবে ধরে নিয়েছি, যা হবে এতেই হবে। তো যাও, এইসব কিছু কথা নয়, একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা জানো যে সোশ্যাল মিডিয়া এখন কতটা ভাইরাল, কতটা ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা ঘরে বসে হয়তো অনেকেই মন মেরে বসে আছে যে আমরা পারবো না, আমাদের এই নেই ওই নেই, কিন্তু শুরু করলাম। প্রতিদিন দেখো, প্রতিদিন তুমি তো কিছু না কিছু করছো। ফোনটা ধরে যদি ছোটো ছোটো ক্লিপ নিতে পারো, যদি এই দেখো আজকে আমি এখানে যাচ্ছি, কোথাও তো বেরোচ্ছ, রান্না তো করছো, কিছু তো একটা করছো, ছেলে মেয়েকে মানুষ তো করছো, বা যা তো কিছু একটা করছো, সেটাকে যদি একটু ক্যামেরা বন্দি করে প্রথম ছোটো ছোটো ভিডিও করে করে তৈরি করতে থাকো, তাহলে কি সেটা কি খুব খারাপ হবে? কিচ্ছু হবে না। একটা এডিটিং অ্যাপস লাগবে, ইউটিউব চ্যানেল খুলতে হবে, এডিট করবে, আপলোড করতে থাকবে। তো
তোমাদের কোনো টেনশন নেই, তোমরা করতে পারো। কিন্তু এই দেখো আমারও কিন্তু মাইক নেই, ভালো মাইক্রোফোন আমি কিনিনি বা কিনবো হয়তো ভবিষ্যতে, কিন্তু এখন অবধি নেই। একটা বাইরের সাউন্ডগুলো আসছে, তাও কিন্তু আমি কন্টিনিউয়াসলি এই বিকালে দেখো কেউ নেই সাথে, ঘরের কাজও করে আছে, তাও আমি এই ভিডিও করতে চলে এসেছি নিজের মনকে আনন্দ রাখার জন্য, খুশি রাখার জন্য। এটা একটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে এটা একটা তোমার মেন্টালি হেলথটাও ঠিক রাখবে। তুমি হয়তো সারাদিন কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে সব কিছুর মানে একটা টেনশন থেকে দূরে রাখার জন্য এটা একটা মোক্ষম ওষুধ। দেখবে তুমি যেটা চাও সেটা যদি ক্যামেরার সামনে বলতে পারো না, আর মানুষ যদি দেখে, আর তার থেকে আনন্দ আর কিছু নেই। তোমার সারাদিনের যে পরিশ্রম তোমার সব একবারে সব নিমেষে সব মিটে যাবে। তোমার মনেই হবে না যে এতক্ষণ ধরে আমি এত কিছু করছিলাম, এত কষ্ট করছিলাম। দেখো আমার কিন্তু স্ট্যান্ডও নেই, আমি হাতে ফোন নিয়েভাবেই করছি, হাতে যন্ত্রণা করে তাও করছি। এটা কি বলে পেশেন্স। আমি পেশেন্স রেখে আছি এতদিন ধরে, কিছু হচ্ছে না তাও রেখে আছি, কিছু ইনকাম হচ্ছে না তাও রেখে আছি, কিন্তু আমার একটা শখ, আমি শখটা পূরণ করছি, আর কিছু নয়। যতদিন পারবো করবো। তো তোমাদেরকে এটাই বলার, একটা মোটিভেশন, আমি একটু মোটিভেট করছি তোমাদেরকে, তোমরা মোটিভেট হতে পারো, ঠিক আছে? তো আর বেশি কিছু বলবো না, সন্ধ্যা হয়ে আসছে, লাইট খুব একটা ভালো নেই, আমি নিচে যাব। তো সবাইকে বলবো এটাই, পিছিয়ে যেও না, লক্ষ্যে স্থির থাকো, আর সবসময় ম্যানিফেস্টেশন করতে থাকো যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি না পারলে কেউ পারবে না। আমি পারবো, আই ক্যান ডু এভরিথিং। আমি পারবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমি হারতে শিখিনি, আমি হারার জন্য এই পৃথিবীতে আসিনি। আমার যেটা মন চায়, আমাকে ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছে কিছু না কিছু করার জন্য। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসে, এই তোমারও কোনো একটা উদ্দেশ্য এই পৃথিবীতে আছে, তো সেটার ছাপটা ফেলে যাও। তো যাক, এইটুকুই, আর কিছু বলার নেই। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আর সবাই খুব ভালো থেকো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম শান্তি।